in spite of all sorts of allegations, Jamaat never compromised its commitment to the freedom of Bangladesh. তার জন্য তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা কখনো ক্ষমা ভিক্ষা করে, তারা কখনো নিজেদেরকে আপোষ করেনি। হ্যাঁ, একেবারে সরাসরি সামরিক বাহিনীর যে স্বার্থ, যে দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার, তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামী। কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসেবে আর কোনো দল চিহ্নিত করছে না জামাত ইসলামী ছাড়া। এই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি না তুলে ধরি, তাহলে আগামী ইলেকশনে জামাত উইল নট গেট এ ফেয়ার ইলেকটোরাল ভার্ডিক্ট। এখন পর্যন্ত বলা হয়ে থাকে যে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই প্রেক্ষাপটে আমি এটা বলবো যে সাইকোলজিক্যাল পারসেপশনে আমরা প্রায় 50 বছরের চেয়েও অধিক সময়কাল আগেকার যে বাস্তবতাগুলো ঘটেছিল, সেটাকে আমরা ধরে নিয়েছি, স্টিরিওটাইপ করেছি অ্যাজ দ্য কারেক্ট ইন্টারপ্রিটেশন ইভেন্টস, যেটা ইন্ডিকেট করে যে মূল্যবোধের প্রেক্ষাপটে কে কোন আইডেন্টিটিতে আইডেন্টিফাইড হবে। এখন এটা আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো জাতি নাই, অন্য কোনো বাস্তবতা নাই যেখানে এই 50 বছরের আগেকার ঘটে যাওয়া ঘটনা সেটাকে স্থির চিত্র হিসাবে রিজিড ইমেজ ক্রিয়েশন যদি আমরা বলি, 50 বছরের আগেকার যে পারসেপশন যে স্বাধীনতার পক্ষে কে ছিল, স্বাধীনতার বিপক্ষে কারা ছিল, এই পারসেপশনটা আমরা এমন ভাবে তুলে ধরেছি যেটা পৃথিবীতে অ্যাবসলিউটলি অবসোলেট এবং কেউ করে না। কেননা তার অর্থ হচ্ছে যে মাঝখানের 50 বছরের যে ঘটে যাওয়া ঘটনাগুলা এবং সেখানে যে ঘটনাগুলোর প্রেক্ষাপটে যে মূল্যবোধের ধারণার ডেফিনেশন চেঞ্জ হবে, সেটা একেবারে আমরা অগ্রাহ্য করে আসছি। আমি এটা এখানে বলতে চাই যে এই যে গত 50 বছরে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি, 71-এ যেটা আমরা আমাদের মনে হয়েছিল যে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, এই পারসেপশনটা যে তখন ওই প্রেক্ষাপটে ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভ্যালিড ছিল। কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে আলটিমেটলি ইন দ্য লং রান ট্যাকটিক্যাল পশ্চারিং সেটা as an end in itself, যদি স্ট্র্যাটেজিক পারসেপশনে দেখেন যে আসলেই কি জামাত স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল আর আওয়ামী লীগ কি স্বাধীনতার পক্ষে শক্তি ছিল, আপনি যদি স্ট্র্যাটেজিক পারসেপশনে এখন এন্ড গেম হিসেবে ডিফাইন করেন যে আওয়ামী লীগের ভূমিকা, আওয়ামী লীগের নেত্রী অর্থাৎ যিনি একচ্ছত্রভাবে আওয়ামী লীগের মতাদর্শকে ডিফাইন করেন এবং আওয়ামী লীগের অবস্থান কি জিওপলিটিক্যাল কনটেক্সটে, যেটা তার মুখের কথায় ডিফাইন্ড হয়, সেটা যদি আপনি ধরেন, তাইলে আপনি কি বলতে পারেন স্ট্র্যাটেজিক পারসেপশনসে যে আওয়ামী লীগ রিয়েলি as an end game স্বাধীনতার পক্ষের শক্তি না স্বাধীনতার বিপক্ষের শক্তি? আর জামাত যদি 50-55 বছর পরে যদি আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি সেভাবে ডিফাইন করেন, তাহলে কি জামাতের রোলটা স্বাধীনতার পক্ষ ছিল না বিপক্ষ ছিল? আমার হাইপোথিসিস হচ্ছে যে জামাত ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে 1971-এ অ্যাপারেন্টলি স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল। কেন? বিকজ মুক্তিযুদ্ধে ভারতের উপর নির্ভরশীলতা, ভারতের উপর আস্থা আনাটা জামাত অপোজ করেছিল। জামাত পাকিস্তানের পক্ষে ছিল, জামাত স্বাধীনতাকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু আমরা যদি এখন জামাতের ইন্টারপ্রিটেশন গুলা দেখি, তাহলে জামাত কিন্তু বারবার বলে যে জামাত ভারতের বিরুদ্ধাচরণ করেছিল। তখন স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কিনা সেটা কিন্তু তখনকার সাবজেক্টিভ ভিউতে অ্যাপারেন্টলি কনক্লুড করাটা ভুল হবে। এখন যদি আমরা দেখি যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ইন টার্মস অফ লং টার্ম কনফিডেন্স বিল্ডিং, জামাত প্রমাণ করেছে যে ভারতের উপর স্বাধীনতার বিষয়ে সহযোগিতা বা মিত্র দেশ হিসাবে দেখাটা দ্যাট ওয়াজ টোটালি রং। এবং জামাত যে চয়েসটা নিয়েছে তার আলটিমেট পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ঠিক পর মুহূর্ত থেকেই ভারতের আচরণ কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা হরণকারীর আচরণ। কেননা পাকিস্তান আর্মির সারেন্ডার করা বিলিয়ন্স অফ ডলার্স অফ ওয়েপন্স জামাত ভারত লুট করে নিয়ে গিয়েছে। এবং তারপরে আপনার ভারত 25 বছরের চুক্তি আরোপ করে আমাদের স্বাধীনতাকে নিষ্প্রভ করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। জামাতকে কিন্তু ব্যান করে দেওয়া ছিল, কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি কনভিন্সড হয়েছিলেন যে জামাতকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যায়। জামাতে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বাদ দিলে জামাত অ্যাজ এ পার্টি ওয়াজ রিহ্যাবিলিটেড বাই দ্য পারসন হু ডিক্লেয়ার্ড দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তারপর দীর্ঘ সময় থেকে নিয়ে আমরা দেখতে পাই যে জামাতের কোনো আচরণ ছিল না যাতে আপনি বলতে পারেন যে জামাত বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে ছিল। আজকে আমরা যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলি, এটা ক্লিয়ারলি বলা যায় যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি। আওয়ামী লীগ তার যে মতাদর্শ, যেটা অনেকে মনে করে আমাদের দেশে এই যে নিউজ মিডিয়াতে রয়েছে যে আপনি আওয়ামী লীগের যারা এই 24-এর জেনোসাইডে অংশগ্রহণ করেছে তাদের বিচার করতে পারেন কিন্তু দলকে শাস্তি দিতে পারেন না। আমার ধারণা এটা ভুল, কারণ দল নিজে থেকেই ভারতের হাতে বাংলাদেশের স্বাধীনতা তুলে দিতে চেয়েছিল। দলের নেত্রী আওয়ামী লীগ ফ্যাসিজমে বিশ্বাস করতো এবং ফ্যাসিজমের ধারণাকে সে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ভারতের স্থায়ী উপস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে সেটা আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সুতরাং আপনি এটা এখনকার বাস্তবতার প্রেক্ষাপটে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই প্রজেক্ট যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি, জামাতে ইসলামী স্বাধীনতার পক্ষের শক্তি। কেন আপনি 50-55 বছর আগেকার বাস্তবতা নিরিখে ওই সময়ের সাবজেক্টিভ রিয়ালিটিকে কেন আপনি পারপিচুয়েট করবেন? এটা তো কোনো দেশে করে না।
এটা কোনো দেশে কখনো সম্ভব না। এখন আজকে জামাত লেজিটিমেসি গেইন করতে যাচ্ছে, জামাত ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে, এবং এটা ইজ ভেরি ক্রুশিয়াল। জিওপলিটিক্যাল রিয়ালিটিস যেভাবে রয়েছে বাংলাদেশে, সেখানে আমরা দেখতে পারি যে একেবারে সরাসরি সামরিক বাহিনীর যে স্বার্থ, যে দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার, তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামী। কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসেবে আর কোনো দল চিহ্নিত করছে না জামাত ইসলামী ছাড়া। এই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি না তুলে ধরি, তাহলে আগামী ইলেকশনে জামাত উইল নট গেট এ ফেয়ার ইলেকটোরাল ভার্ডিক্ট। It is absolutely imperative that we project the reality of Awami League as as an objective, having an objective to integrate with India, to believe in the Akhand Bharat theory. আমরা গত এই যে আওয়ামী লীগের বিজেপি রেজিমে যে আরএসএস এত শক্তিশালী হয়ে গিয়েছে এবং সরাসরি এই আরএসএস এখন অখণ্ড ভারতের থিওরিকে প্রমোট করছে, এতে এটা বলা কোনো বিচ্যুতি হবে না যে the আওয়ামী লীগ লিডার during the last few hours and even the last few period, because we don't know the secret treaties, ভারত ক্লিয়ারলি বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা পাকিস্তানের সাথে কোনো সুসম্পর্ক রাখা থেকে বিরত থাকুন, আপনারা পাকিস্তানের সাথে নিরাপত্তার সহযোগিতা করা থেকে বিরত থাকুন। এই ধরনের ইন্টারফিয়ারেন্স ভারত করছে, এর সম্ভবত কারণ হলো যে দেয়ার আর সিক্রেট ট্রিটিজ হুইচ ইউ ডোন্ট নো, এবং যেটা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সই করেছে, যাতে ইট ইজ ভেরি মাচ পসিবল দ্যাট শি হ্যাড কমিটেড হারসেলফ নট টু হ্যাভ এনি ডিফেন্স টাইজ উইথ পাকিস্তান। এবং এটা ভিত্তিতে ভারত এই ধরনের প্রোনাউন্সমেন্ট করছে। এবং এই বাস্তবটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা আমাদেরকে নিশ্চিতভাবে এটা অ্যাসিওরেন্স দিতে হবে যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই আগামী ইলেকশনে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পার্টিসিপেট না করে, কেননা আওয়ামী লীগ হচ্ছে জেনুইনলি স্বাধীনতার বিপক্ষ শক্তি। এবং আমাদেরকে এটা তুলে ধরতে হবে যে ইন দ্য লং রান, অন দ্য বেসিস অফ জামাতি ইসলামীজ very strong participation, reality that the armed forces construct regarding the image of India as an objective enemy. This is my submission to you. একটা কোশ্চেন আছে স্যার, একটা যদি এটা আপনি একটু ক্লারিফাই করেন। In spite of all sorts of allegations, Jamaat never compromised its commitment to the freedom of Bangladesh. তার জন্য তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা কখনো ক্ষমা ভিক্ষা করে, তারা কখনো নিজেদেরকে আপোষ করেনি। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে তারা ট্যাকটিক্যাল কোঅপারেশনে গিয়েছিল, ইলেকটোরাল অ্যালায়েন্সে গিয়েছিল, সেখানে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়েছে। জামাত নিজে থেকে তাদের প্রতি আসক্ত হয়নি। বিএনপি জামাতকে ব্যবহার করেছে। এখন বিএনপি নিজেদেরকে তারা দে আর পুটিং দেমসেলভস ইন দ্য পজিশন অফ এ মার্সিনারি। ভাড়াটে, ঠিক জাতীয় পার্টি যেই পথে গিয়েছিল, বিএনপির এই নেতৃত্ব বর্তমানে ভারতের সাথে একটা ভাড়াটে সম্পর্কের দিকে যাচ্ছে। এবং